কাশ্মীর একসময় পরিচিত ছিল শান্তি, প্রকৃতি আর প্রেমের প্রতীক হিসেবে। আজ সেখানে শুধু রক্ত আর কান্না। পহেলগামের বাইসরান উপত্যকায় পর্যটকদের ওপর গুলির ঝড় চালিয়ে দিল একদল বন্দুকধারী। নিঃস্ব নির্বাক সেই আক্রমণে ঝরে গেল ২৬টি তাজা প্রাণ, থেমে গেল ২৬টি স্বপ্নের যাত্রা। এই ভয়াবহ হামলার প্রতিবাদে কাশ্মীর জুড়ে বন্ধ রয়েছে সব ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। থমকে গেছে জীবনের গতি। আজ উপত্যকার প্রতিটি মানুষ যেন একটাই প্রশ্ন করছে, আর কত রক্ত, আর কত মৃত্যু। তদন্তে নামছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA। ইতিমধ্যেই তাদের একটি দল শ্রীনগরে পৌঁছেছে, আরও টিম পৌঁছাবে পহেলগামে। সেই সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তারাও যাচ্ছেন ঘটনাস্থলে। ভারতের সংবাদ মাধ্যম দাবি করছে, হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে সম্পৃক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। অন্যদিকে রয়টার্স ও দ্য গার্ডিয়ান জানায়, কাশ্মীর রেজিস্ট্যান্স নামে স্থানীয় এক গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করছে ৮৫,০০০ বহিরাগত বসতির প্রতিবাদেই এই হামলা। ভারতীয় সেনাবাহিনীর দাবি, ভারত পাকিস্তানের সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এই গোলাগুলির ঘটনা ঘটে। এই নিয়ন্ত্রণ রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্ত করেছে। সেখান থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও ভারতীয় সেনাবাহিনী দাবি করছে। হামলার পর নিরাপত্তার জোরদার করা হয়েছে। পহেলগাম থেকে দিল্লি পর্যন্ত শহর জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কাশ্মীরের আকাশে এখন শুধুই শোক আর শঙ্কার মেঘ। এটা কি শুধুই আরেকটি সন্ত্রাসী হামলা, নাকি জম্মু কাশ্মীরে শান্তির পথে বড় এক বাধা? এ প্রশ্ন এখন পুরো ভারতের সামনে। তারেক রহমান, নিউজ নাও 24।